তো ঠিক জায়গায় গেছে, একদম সঠিক জায়গায় গেছে। ওপারে যা ইউনূস, এপারে তা মমতা। ওপাশে হিন্দুদের উপরে যা অত্যাচার করছে জামাত, হেফাজত, রাজাকার, ইউনূসের পুলিশ চুপ করে দাঁড়িয়ে দেখছে। এখানেও মোথাবাড়িতে যখন হিন্দু ঘর লুট হয় তখন পুলিশ থাকে না, 3 ঘন্টা পরে আসে। এখানেও ধুলিয়ান শামশেরগঞ্জে যখন হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয় তখন পুলিশ শাটারের তলায় থাকে। এখানেও রবীন্দ্রনগরে পুলিশের সামনেই হিন্দুদের রাস্তায় আঘাত দিয়ে তুলসী মঞ্চে তুলে ফেলে দেওয়া হয়। ঠিক জায়গায় গেছে। ওর কথার আমি উত্তর দিই না, ওর কথার আমি উত্তর দিই না। ওর শুধু এসিউসি করাটা বাকি আছে। দেখুন, বারে বারে আমরা বলেছি, আমি সোচ্চার হয়েছি। আমার রাজ্যের বাস্তবিক পরিস্থিতি তুলে ধরার দায়িত্ব বিরোধী দল নেতা। আমি ইলেকশন কমিশনকে বারে বারে বলেছি যে আপনারা যদি ভোটের পরিবেশ তৈরি করতে না পারেন, এবং সেটা তাহলে হিন্দু যেখানে মাইনরিটি তাদের ভোট দিতে দেওয়া হবে না, এবং এই হবে। আজকে শুধু হিন্দু নয়, রামপুরহাটের বকটুই থেকে এই ছোট্ট যে ফুটফুটে একটি শিশু, তাকে এইভাবে খুন করে দেওয়া হলো নৃশংসভাবে, ছবির দিকে তাকানো যাচ্ছে না। এগুলো হচ্ছে মানে আমাদের বিরোধী কেউ থাকবে না। এই কারণেই তো মুসলিম বুথে 100-র মধ্যে 95টা ভোট তৃণমূল পায়। তামান্নাদের মতো অবস্থা হবে বলে। যদি মুসলিম বুথেও ফেয়ার ভোট হয়, আমার বিশ্বাস হয়তো বিজেপিতে তারা দেবে না, তো তারা বিকল্প শক্তিকে বেছে নেবে। আমার যেটুকু মানে আউট অফ পলিটিক্স মাই পার্সোনাল অবজারভেশন, যেহেতু এই রাজ্যে আমি 24x7 পলিটিক্সের সঙ্গে আজকে নয় 3 দশক ধরে যুক্ত আছি, সেই ফিলিংস থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে তারা বিকল্প শক্তিকে বেছে নেবে। হয়তো বিজেপি নয়, কিন্তু তাদের সামনে যে বিকল্প শক্তি আছে, এর উদাহরণও তো আছে আপনার সাগরদিঘি, ভাঙড়। কিন্তু তারা প্রচন্ড চাপের মধ্যে ওখানে থাকে, আর পুলিশ সম্পূর্ণভাবে তৃণমূলের মুসলিম গুন্ডা নেতাদের কাছে আত্মসমর্পণ করে যায়, এবং মুসলিম গুন্ডা নেতারা এরিয়া ডোমিনেশন করে কমপ্লিটলি, এবং বড় টাকা তোলে, পুলিশ তার ভাগ পায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় এদের ক্ষেত্রে সমস্ত ছাড় দেন, পুলিশকে বলাই আছে এদেরকে কিছু করবে না। তার কারণ হচ্ছে এরা বিভিন্ন নির্বাচন, সমবায় হোক, মাদ্রাসার হোক, পঞ্চায়েত হোক, পুরসভা হোক, লোকসভা বিধানসভা ভোট হোক, সেই বুথগুলোতে মূল বিরোধী দল বিজেপি যেহেতু এজেন্ট দিতে পারে না, তাদের বুথ টিম নেই, ভোটের দিন বা ভোটের প্রচারে যে লড়াইটা দেওয়া, সেটা আমাদের কর্মী না থাকার ফলে আমরা দিতে পারি না, সেই সুযোগ কমপ্লিটলি নেয়। এবং সিপিএম কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঠিক নেই বলে তারা বারে বারে ফেল করে। আজকেও তাদের প্রার্থীর জামানত জব্দ হয়েছে, তারা যে প্রয়োজনীয় ভোট সেটা তারা পায়নি। এর কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে নো ভোট টু মমতা বলতে হবে। মানুষকে ছেড়ে দিতে হবে অপশান, যে তুমি ক্যানিং পূর্বে কাকে জিতাবে, ক্যানিং পশ্চিমে কাকে জিতাবে, ভাঙড়ে কাকে জেতাবে, বাসন্তীতে কাকে জেতাবে, সন্দেশখালীতে কাকে জেতাবে, হিঙ্গলগঞ্জে কাকে জেতাবে, না মানুষের ভোটারদের উপর ছেড়ে দিতে হবে। আপনি যদি গিয়ে প্রথমেই বলেন যে মোদিজিকে হাঁটাতে হবে, দেশ অমুক তমুক হেনা তেনা, মমতার যে লাইন ঠিক সেই লাইনে প্রচার করেন আপনারা, প্রচার করার ফলে ভোটাররা কনফিউজড হয়ে যায়, আপনাদের ভোটাররা কনফিউজড হয়ে যায়। কনফিউজড হওয়ার জন্য যা হওয়ার তাই হচ্ছে। আর আমাদের লাইন খুব স্ট্রেট লাইন, আমরা সব ভারত মাতার লোকের জন্য কাজ করতে চাই, মোদিজি তাই করে। আমাদের একজনই নেতা, আমরা সব ওয়ার্কার, যে যে স্তরে দায়িত্ব দিয়েছে কাজ করি, এবং মোদিজি সব সময় পুরো দেশের ভারতবাসীকে নিয়ে তিনি চলতে চান, তার সমস্ত স্কিম সমস্ত নাগরিকদের জন্য তিনি করেন। কিন্তু আপনাদের যে কনসেপ্ট বোঝানো আছে 2500 টাকা ভাতা পাওয়া ইমাম, 1000 টাকা মাইকে হাঁকেন যারা মুয়াজ্জিন, তারা তো আপনাদের প্রার্থনার দিন যখন থাকে ভোটের আগে,
তাতে ব্রেন ওয়াশ করে দেন যে আপনারা এটা করুন, ওটা করুন, ওটা করুন, ওটা করুন, ধর্মীয়ভাবে করেন। স্বাভাবিকভাবে আমরা আমাদের লাইন খুব পরিষ্কার। আমি শুধু একটা কথাই বলবো, ইলেকশন কমিশন তার দায়িত্ব পালন করুক। তার জন্য জনমত তৈরি করা, চাপ সৃষ্টি করা। ইলেকশন কমিশন কেন্দ্রেরও না, রাজ্যেরও না, ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি। ইলেকশন কমিশন তার ডিউটি আগে পালন করেনি, এবারে যদি পালন করেন তার জন্য জনমত তৈরি করা, আন্দোলন গড়ে তোলা, সমস্ত রকমভাবে যারা টিভিতে বিশ্লেষকের ভূমিকা নিচ্ছেন, অনেক কথা বলেন আপনারা, আমি সবটা দেখি না, পরে কেটে কেটে যে পোস্ট করেন আপনারা সেগুলোতে পাই, মানে দেখার চেষ্টা করি ট্রাভেল করার সময়। তা আপনারা ইলেকশন কমিশনকে গিয়ে বলুন না। অনেক তো পলিটিক্যাল বিশ্লেষককে আমি দেখি, আমি নাম করছি না কাউকে, তিনি পার্সোনাল হার্ট হতে পারেন, তা তো অনেক বড় বড় কথা বলেন, অনেক দলিল দস্তাবেজ দেখান। তা উনারাও কেন সেভ ডেমোক্রেসি ইন ওয়েস্ট বেঙ্গল আপনারা কেন বলেন না?